গ্যাপ রাখছি, কেন গ্যাপটা রাখছি? যাতে আমরা উপরের দিক থেকে, এই যে উপরের দিক থেকে দাগটাকে নিয়ে এসে এই দিকে ঘোরাতে পারি, এই দিকে ঘুরবে। বাকি লাইনটুকুকে একদম প্রপার নিচুতে নিয়ে গিয়ে আমরা জয়েন করিয়ে দিলাম। আমার ফেব্রিকটা ভীষণ পাতলা হয়ে পড়েছে, সেজন্য স্ট্রোকটা বোঝা যাচ্ছে না। সামনাসামনি কাজের জন্য ঠিক ছিল, বাট ফোনের ক্যাপচারিংটা হবে না। এই ডট আর এই ডট সমানে সমানে রাখবো। উপরের দিক থেকে সেম একই প্রসেসে ঘুরিয়ে নিলাম, বাকি লাইনটুকুকে নিচেতে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি। কমা যেন ছোট বড় না হয় এবং কলকা যেন বাঁকা না হয়। এইবার আমরা কি করব, টিপের উপরে একটা ডট করব, একদম মিডিলে। এটা যেন সাইডে না হয়ে যায়। 90% ক্ষেত্রে হোমওয়ার্কে দেখলাম মিডিলের কাজটা সাইডে হয়ে যাচ্ছে এবং কলকাটা দেখতে বাঁকা লাগছে। এটা হলো। দেন আমরা কি করব, দেখো ঠিক এর সোজা এরকম জায়গা থেকে দাগটাকে এখানে নামিয়ে নিয়ে আসবো। এর সোজা এখান থেকে দাগটাকে এরকম করে নামিয়ে নিয়ে এলাম। সেটা তোমরা এই সাইডে এই দিক থেকেও যেতে পারো, কোনো সমস্যা নেই। এইবার কি করব, একটা ডট দেবো। ফার্স্টের কমার থেকে এই লাস্টের কমাটা কিন্তু একটু মানে এই কমাটা কিন্তু হয় সেম সাইজ হবে, না হয় ছোট হবে, কিন্তু বড় যেন না হয়ে যায়, বড় যেন না হয়ে যায়। টোটাল কটা ডট করলাম? টোটাল আমরা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে কমা করলাম। হ্যাঁ হবো। কি হবে দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটা বরাবর দেখো একটা বাঁকা লাইন, তারপরে আর একটা বাঁকা লাইন, তারপরে আর একটা বাঁকা লাইন, বাঁকা বাঁকা অবস্থায় আছে এবং একটার পর একটা দেখো ছোট হয়েছে। এইবার সামান্য একটু ফেব্রিক নিয়ে কি করব, এর মাথায় এই রকম করে ইউ শেপ করে দেব। এর মাথায় কি করলাম দেখো, ড্রপের মতো ইউ শেপ করলাম। এন্ডিং এর যে দাগগুলো টেনেছিলাম সেই দাগগুলোকে কিন্তু করিনি। এইদিকেও সেম দেখো, বাঁকা, পুরোপুরি সোজা সোজা কাঁটার মতো দাঁড় করিয়ে দেবে না, বাঁকা বাঁকা। যদি দেখো যে তোমাদের তিনটে করার পরে স্পেস রয়ে গেছে, তাহলে পরে আর একটা করতে পারো। বা যদি দেখো যে তোমার দুটো করার পরেই তোমার কভার হয়ে যাচ্ছে, তিনটে করার মতো জায়গা নেই, তাহলে তিনটে নাও করতে পারো। এখানে মেন রুলস কি দেখতে পাচ্ছি আমরা, একটার পর একটা ছোট হবে, একটার পর একটা কিন্তু ছোট হবে। এবার দেখো আমার কাছে আর একটু জায়গা রয়েছে, মানে কি আমি চাইলে এখানটাতে আর একটা করতে পারবো। তোমাদের যদি দেখো যে এই জায়গাটাতে স্পেস নেই, তাহলে তোমরা করবে না, ভালো করে বুঝে নাও। আমি দেখিয়েছি মানেই যে করতে হবে এরকম কোনো ব্যাপার না, আমার কাছে স্পেস আছে। তোমাদের কাছে যদি স্পেস না থাকে তাহলে অবভিয়াসলি করবে না। ডট কোথায়? এখানে ডট, তুলির উপরে একদম এই ডটটার এই দিকে যাবো। এবার দেখো এখানেও সেম এরকম ড্রপের মতো করে আমরা জয়েন করিয়ে দেবো। এখানেও ড্রপ, এখানেও ড্রপ, এখানেও ড্রপ, এখানেও ড্রপ। টোটাল কটা ড্রপ হলো? এই হিসাবে তোমাদের প্রত্যেকের কিন্তু টিপের সাইজ অনুসারে ড্রপ গুলো ডিপেন্ড করছে, ঠিক আছে? ট্রিপের সাইজটা কিন্তু ম্যাটার করছে। টিপের সাইজ যদি বড় থাকে তাহলে বেশি হবে, যদি কম থাকে তাহলে কম হবে। এইবার কি করবো দেখো, ঠিক এই ডট এখানে দেখো, ঠিক এই জায়গাটায় আর একটা ডট দেবো। একটা লাইন নিয়ে এসে, হালকা লাইন নিয়ে এসে জুড়ে দিলাম। সরি, আমার হাতটা বেশি ফোকাস চলে এসেছিল। যদি দেখো যে আমার হাতটা বেশি ফোকাসে নিয়ে নিচ্ছে, আমাকে বলবে। দেখো এবার কি করব, এই ড্রপটাকে আমরা করে দিলাম, ঠিক আছে? এখানেও দেখো প্রথমে ডট দিয়ে সেটাকে মার্চ করে দিলে কি হলো, একটা ড্রপের মতো শেপ হয়ে গেল। সেম এইদিকেও তাই করব, এই ডটটার উপরে এরকম জায়গায় একটা ডট দেবো, সেটাকে দেখো চিকন করে নামিয়ে দিলাম। তারপরে এইভাবে মার্চ করিয়ে দেবো আমরা। মিডিলে একটা গ্যাপ রয়েছে, মিডিলেও আমরা হচ্ছে একটা ড্রপ করে দেবো। চেষ্টা করবো একটু বাঁকা শেপে করার, মানে এই দিকে বাঁকা শেপে করার। সেম অপোজিট সাইডেও দেখো ঠিক এরকম জায়গায়, এইদিকে দেখো আমি ডিরেক্ট আঁকাটা দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা যদি মনে করো ডট দিয়ে করবে, ডট দিয়ে এটা হচ্ছে একদম বিগিনার লেভেলের প্রসেস। যারা একদম নতুন হাতে কাজ করছে তাদের জন্য এই ডটের প্রসেসটা ঠিক রয়েছে, এবং যারা একটু একটু আঁকতে পারে তাদের জন্য আটকে যাচ্ছে আমার এখানে। সবাই কি তাই দেখতে পাচ্ছ? আমার হাতটা কি আটকে যাচ্ছে? হ্যাঁ, আবার এখনো আটকে যাচ্ছে, আবার স্লো হয়ে যাচ্ছে। এবার আমরা নিচের পোর্শনের কাজটাকে কমপ্লিট করব। কি করতে হবে তার জন্য আমাদেরকে, দেখো আমরা ওই উপরে যেরকম ড্রপ করেছি টিপের তলেও সেম জিনিসটা আমরা করব। দেখো দাগ দিলাম, ইউ শেপ সুন্দরভাবে করে দিচ্ছি। সবার আগে মিডিলেরটা, নার্গিসের নিচের ড্রপ গুলো অতিরিক্ত বড় রাখো। দেখো আমি দুটো প্রসেস দেখিয়ে দিচ্ছি। দেখো নিচ দিক থেকে এইভাবে তুলে করা যায়। আমি না দেখতে পাচ্ছি না, আমার আটকাচ্ছে একদম। সেই রকম ড্রপটা নিচের দিকে করেছিলাম। দুটো প্রসেস দেখাচ্ছি, দেখো একটা নিচ দিক থেকে উপরের দিকে তোলা যায়, ঠিক আছে? ড্রপ গুলো কিন্তু সংখ্যায় তোমাকে যতগুলো অ্যাডজাস্ট করা পসিবল হবে ততগুলোই অ্যাডজাস্ট করবে, ঠিক আছে? এমন কাজ যে অনেকগুলো করে আমার হয়েছে বলে তোমাদেরকেও অনেকগুলো করে অ্যাডজাস্ট করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যখন দেখবে আঁকতে গিয়ে তোমার আঁকাটা পড়ছে না, ঠিক আছে, যখন দেখবে যে তোমার আঁকাটা পড়ছে না, হয় ফেব্রিক ড্রাই হয়ে গেছে, তাহলে তুলির নিচটা ড্রাই হয়ে গেছে। দেখো নিচ দিক থেকে বড় হতে হতে ছোট হয়েছে। আর একটা দিকের প্রসেস কি দেখাচ্ছি, দেখো ডট দিলাম, উপরের দিক থেকে লাইন এনে জয়েন করলাম, এটাকে এরকম করে মার্চ করিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আবারও দেখো একটা ডট দিলাম, এই দিক থেকে লাইন টেনে আনলাম, সেটাকে দেখো এরকম করে মার্চ করিয়ে দিলাম। দুই দিকে দুটো প্রসেস দেখিয়ে দিচ্ছি। নিচ দিক থেকেও তোলা যায়, বা এই ডটিং প্রসেস এটাতেও কাজ করা যায়, ঠিক আছে? এটা একদম যাদের হাতে আসছে না, আর সেই প্রসেসটা মানে ভেঙে ভেঙে কাজ করা।
এই সাইডে একটা ছোট মতো অ্যাডজাস্ট হওয়ার স্পেস আছে, স্পেস দিয়ে দিলাম। পুরো দিকটা একই রকম হবে, এমনটা না যে একদিকে বেঁকে গেছে আর একদিকে উঁচু হয়েছে, এমনটা যেন না, পিয়ালি খেয়াল রাখবে। এইবার কি করবো দেখো, আমাদের গ্যাপ কোথায়, এই জায়গাটাতে গ্যাপ, দেখো এই লাইন আর এই ডটের মাঝখানে গ্যাপ, তাহলে এখানে ডট হবে, সেই ডটটাকে কোথায় টানবো, এই দিকে টানবো এবং এই জায়গাটাকে মার্চ করে দেবো। দেখো ছোট্ট একটা ড্রপ হয়ে গেল, এটাকে এত দূর টেনে আনার চেষ্টা করবে না। দেখো এখানে ড্রপ, এখানে লাইন, গ্যাপ কোথায়, দেখো এই জায়গাটাতে। অনেকে কি করে এত দূরে রেখে দেয়, এত দূরে কেন রাখবো, আমরা যেখানে গ্যাপ আছে সেখানটাতে কাজটা করবো। কি করলাম, ডট করলাম, এটাকে এইদিকে রেখে দিলাম এবং এটাকে একটু এইরকম করে মার্চ করিয়ে দিলাম। বেশি দূর লাইন টানতে গেলে কি হয়ে যায়, হাত কেঁপে যাওয়ার সমস্যা থাকে, অনেক রকম প্রবলেম হয়। এইবার ভালো করে দেখো, এই জায়গাটা ভুল হলে বকবো কিন্তু আমি। দেখো ডট দেবো, ছোট্ট একটা ডট, এখানে একটা অল্প করে সামান্য একটা ঘোড়া ঘুরিয়ে দিলাম, মানে উপর দিক থেকে। এবার দেখো এখানে একটা ছোট্ট একটা কমা করছি, দেখো একদম ছোট্ট এন্ড হচ্ছে। দেয়াশির কিন্তু একটু কমাগুলো বড় হওয়ার টেন্ডেন্সি থাকে, ঠিক আছে, তুমি কিন্তু কমাটাকে দেখে করবে। দেখো ছোট ছোট একটা কমা করে দিলাম। তারপরে যদি দেখো এই জায়গাটাতে স্পেস আছে, তাহলে এখানেও দেখো একটা ছোট্ট করে ড্রপ, এইখানেও দেখো একটা ছোট্ট করে ড্রপ, দেখো এখানেও ছোট করে ড্রপ। এবার এন্ড করছি যেহেতু, এখানেও দেখো একটা ছোট করে ড্রপ হলো। এবার তুলির পেছন দিক দিয়ে দেখো, তুলির পেছনটা রাউন্ড থাকে, হ্যাঁ, সেটা দিয়ে দেখো প্রত্যেকটা ডটকে আমি সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি। এটা কি করছি, পেনের মতো করে তুলিটাকে ধরতে হবে, ঠিক আছে, পেনের মতো করে তুলি ধরলে তুলি হচ্ছে। কি করব দেখো, সেম ওয়েতে সুমনা যেরকম বলে দিলাম তোমাকে ফেব্রিক তোলা। ম্যাম কতটা জায়গা নেব, কতটা জায়গা নেবে বলতে, মানে এই একটুখানির মধ্যে হয়ে যাবে না, এই যতটা কলকার আগেরটা খেয়েছে ততটাই স্পেস খাবে। আচ্ছা দেখো দুই সাইডে সেম জায়গাতে কমা নিলাম, দেখো দুই সাইডে সেম জায়গাতে দেখো আমরা কমা করব। একই প্রসেসে আমরা হাঁটছি এখনো পর্যন্ত, যতগুলো কলকা করেছি সবগুলোই এই প্রথমকার স্টার্টিং জোনটা কিন্তু সেমই আছে, ঠিক আছে, প্রথমকার স্টার্টিং জোনটা কিন্তু চেঞ্জ হয়নি। এইবার যেটা করব সেটা হচ্ছে আমরা ঠিক এর সোজা এই জায়গাটা থেকে এইদিকে আসবো, এবার এই সাইডেও তাই, এই দিক থেকে এইদিকে আসবো, চলে এলাম। এবার মিডিলে ডট দেবো, ডট দেওয়ার পরে ডটটা যেন এই সাইড থেকে প্রপার ঘোরানো থাকে। দিয়ে আসি সবাইকে ঘেটে ফেলি আমি, উপরের দিক থেকে এইভাবে গোল করে ঘুরিয়ে থাকলাম, ঠিক আছে। এইবার কি করব, এইবার হচ্ছে আমরা দেখো ভালো করে দেখো, পাতা মোটিভ করব। দেখো ডটের উপরেই ঠিক এই জায়গাটাতে আমরা পাতা করব, এইদিকে একটা দাগ, এইদিকে একটা দাগ, আমরা এটাকে ফিল করব। সুন্দর করে পাতা আঁকলাম, ফিল করলাম এবং একটা চিকন দাগ টেনে দিলাম, হলো। এইবার আমরা কি করব দেখো, ঠিক এই জায়গাটাতে আমরা আর একটা পাতা আঁকবো। এই পাতাটা দেখো প্রায় সোজাই আছে, প্রায় সোজাই বলতে পারো, হালকা একটু বাঁকা। দেখো এখান থেকে একটা চিকন দাগ বের করে রাখলাম। এবার দেখো এখানে একটা পাতা, এখানে একটা পাতা হয়েছে, এবার মিডিলে আমরা একটা পাতা আঁকবো। এই পাতাটা কোন দিকে হেলে আছে, দেখো এই দিকে হেলে আছে, মানে এই পাতাটার দিকে আছে, এটা আবার সোজা এরকম দাঁড় করিয়ে দেবে না কেউ। তারপরে কি করব, এই জায়গাটাতে যদি গ্যাপ থাকে তাহলে এখানটাতে একটা ড্রপ করতে পারো, যদি থাকে গ্যাপ, যদি থাকে, আদারওয়াইজ স্কিপ করতে পারো। এইটুকু জায়গার মাথাটা আরেকটু ফিনিশিং দিতে হবে, করে ফেললাম। কি করব দেখো, আমাদের কমাগুলো তো আঁকা একই আছে আগের কলকাতা আর এই কলকাতায়, তো কমাগুলো নিয়ে কনফিউশন তো হওয়ার কথা নয়। এইবার দেখো ডট, ডটটার উপরে ঠিক জায়গাটাতে এখানে একটা লাইন দেবো, এখানে একটা লাইন দেবো, ঠিক আছে, পাতা করলাম। এবার এখান থেকে হালকা করে চিকন দাগ নিচের দিকে নামিয়ে এনে রাখবো। তারপরে কি করব দেখো, ঠিক এই জায়গাটাতে এই সোজাতে, মানে এই পাতাটার এখানে কিন্তু না, দেখো ঠিক এইখান থেকে এইদিকে একটা দাগ, এইদিকে একটা দাগ, হলো। এবার এটাকেও ফিল করে দিলাম। এখান থেকে আবার চিকন করে দাগ নামানোর কোনো টেন্ডেন্সি রাখবো না। এইবার দেখো দুটো পাতা হয়ে যাওয়ার পরে মিডিলে পাতা যোগ করব। পেপার মুভমেন্ট করতে পারো, পেপার মুভমেন্ট করা যেতে পারে। যেই জায়গাটাতে মনে হচ্ছে যে না আমার হাতটা ঘুরছে না, প্রপার ভাবে আঁকার পজিশন পাচ্ছি না, তাহলে পেপারটা ঘুরিয়ে নিতে পারো। দেখো মিডিলে বেল পাতার মতো মিডিলে একটা পাতা করলাম। এবার এইখানটাতে একটা ড্রপ করেছি, যদি দেখো যে ড্রপটা করার স্পেস নেই তাহলে পরে স্কিপ করতে পারো, ঠিক আছে। দেখো এবার কি করব, আমরা টিপের তলের যে কাজটা, টিপের এন্ডিং এর যে কাজটা, সেই কাজটা কমপ্লিট করব। দেখো এইখানটা বরাবর দেখো এইদিকে একটা দাগ দিচ্ছি, নিচ দিকে একটা দাগ দিচ্ছি, বক্সের মতো শেপ হয়ে গেল, ফিল করে দিলাম, কি হলো, একটা পাতা মোটিভ হলো। এবার দেখো ঠিক এইদিকে এবার এটা করব, এইদিকে একটা দাগ, এইদিকে একটা দাগ, দুই দিকে দুটো বক্সের মতো শেপ হয়ে গেল, বরফির মতো, দেখো এখানে হয়ে গেল। এবার এটাতে যেরকম করেছি ঠিক সেই রকম করবো, দুটো পাতার থেকে একটু দূরে মিডিলের পাতাটা। অনেকে কি করে তিনটে পাতা একই সমানে করে দেয়, তিনটে পাতা সমানে হবে না। বেল পাতা দেখেছো না, বেল পাতা যেরকম দেখতে হয় সেই রকম হবে জিনিসটা, কোনোটাই দূরে দূরে যাবে না। এই সাইডেও সেম,
দেখো নিচের পাতাটা সবার আগে করবে। পিয়ালি তোমার কিন্তু নিচের দিকে একটু ডিজাইন ঝুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে, ঠিক আছে, নিচের দিকে নামিয়ে ফেলার একটা টেন্ডেন্সি থাকে, ঠিক জায়গায় করবে, ডটের লেভেলে লেভেলে। দেখো ঠিক এই জায়গায় করছি। পেপার মুভমেন্ট করতে পারো, পেপার মুভমেন্টে কাজের ফিনিশিং বেটার আসে, ঠিক আছে, পেপার মুভমেন্টে আমরা কিন্তু কাজ করতে পারি। এইবার দেখো এই জায়গাটাতে আমরা টিপের উপরের কাজটা করব। এই যে দুটো পাতা, এই দুটো পাতার সমানে আমরা এখানে ডট দেব, উপরের দিক থেকে কমা করব, নিচের দিকে নামিয়ে দেব। হলো, দেখো কমাটা কিন্তু টিপের কাছে নিয়ে আসার টেন্ডেন্সি নেই। এবার কি করব, এটার উপরে এরকম জায়গায় পাতা করব। দেখো পাতা করলাম, এই দিকে নামিয়ে দিলাম, তারপরে আর একটা পাতা করার স্পেস আছে, দেখো সেম ফিল করা পাতা আর একটা নামিয়ে দিলাম। এবার এই সাইডেও তাই, দেখো এই দিকে হেলিয়ে আর একটা পাতা করব, মানে কমাটাকে কেন্দ্র করে দেখো তিনটে মতো পাতা করছি। যদি কারো জায়গা থেকে থাকে তাহলে এই সাইডে আর একটা পাতা করতে পারো, যদি দেখা গেল তোমার গ্যাপটা কাভারই হলো না, তোমার এখনো গ্যাপ হয়েই গেছে, করে দেবে। এইখানটায় যদি গ্যাপ থেকে যায় তুমি নিচেও একটা, তোমরা নিচেও এরকম করে একটা পাতা আঁকবে যদি গ্যাপ থেকে যায় সেক্ষেত্রে, ঠিক আছে, যদি গ্যাপ থাকে, যদিটা আগে বুঝবে, আমি কিন্তু যদি বলেছি। এইবার এইখানটায় দেখো একটা গ্যাপ হয়ে আছে না, এইখানটাতে একটা ড্রপ করব, এইখানটাতেও একটা ড্রপ করব। যদি দেখো যে গ্যাপ নেই তাহলে পরে আমরা স্কিপ করে যাব, করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এইবার এই জায়গাটা বরাবর এখানেও আমরা পাতা করব, মানে পাতা কলকা। আগেরটা ড্রপ কলকা হয়েছে, এটা পাতা কলকা। দেখো ঠিক এই জায়গাটায়, যেটা আগের এখানটাতে আমরা কি করেছিলাম, ড্রপ করেছিলাম, দেখো পুরোটাকে কি করলাম, পাতা দিয়ে কভার করছি। পাতা করলাম, লাইনটা এইদিকে চিকন করে নামিয়ে দেবো, করো, গ্যাপ ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে, বা ইনকমপ্লিট ফিনিশিং হয়ে থাকে। তখন তোমরা কি করবে, যে জিনিসটা এখনই দিয়াশির হলেও দেখো এরকম জায়গায় ডট দেবে, দিয়াশির আছে, উষার আছে, দেখো এরকম জায়গায় ডট দেবে। এটা করতে হবে না, হ্যাঁ, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যদি গ্যাপ হয়ে যায়। দেখো এইদিকে এস এর মতো জয়েন করে দিলাম, দেখো পরিষ্কার ভাবে কাজটা কি হয়ে গেল। এটা যে আমরা পরে করেছি ওই জিনিসটা কিন্তু দেখো থাকছে না, কিন্তু আমাদের কাভারেজ চলে এলো ডিজাইনটার মধ্যে, মানে গ্যাপটা কভার হয়ে গেল। আমি এটা করেছি, হবে, দাঁড়াও দেখছি। লাস্টের দিকে কি করবে, যখন তোমরা এই কমাটাকে অ্যাড করবে তখন তোমরা এই জায়গাটাতে এই সাইডে একটা ছোট করে দুই পাশ দিক দিয়ে কমা বের করে দেবে, ঠিক আছে, উপরের দিকে মুখ করেও বের করতে পারো, নিচের দিকেও মুখ করেও বের করতে পারো। এবার টিপের তলে ওয়াটার ড্রপ করে নাও, প্রত্যেকে টিপের তলে ওয়াটার ড্রপ করে নাও। কি সুন্দরভাবে আমরা ওয়াটার ড্রপ গুলো অ্যাড করবো। দুই সাইডে দুই রকম প্রসেস তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। দেখো খুব একটা চিকন চিকন করবে না বা খুব একটা মোটাও করবে না, যেন প্রমিনেন্টলি বোঝা যায় যে তোমাদের আঁকাটা হয়েছে, ঠিক আছে। অনেকে কি করে এতটাই চিকন লাইনের মতো করে দেয় যে বোঝাই যায় না, আর অনেকে আবার 3টে বা 4টে বা খুব বেশি 5টে করে রেখে দেয়। ওই 3টে 4টে 5টে আমরা করবো না, যেন মিনিমাম 8টা 9টা এরকম যেন হয়। আগের প্রসেসে ডটের প্রসেসে তোমরা করে নিতে পারো। উপর দিক থেকে যেরকম নিচের দিকে নামানো যায় সেরকম নিচ দিক থেকে উপরের দিকে ওঠানো যায়, তবে ওয়াটার ড্রপ সব থেকে বেশি সুবিধা হয় মাথার উপরের দিক থেকে করতে, মানে পেপার ঘুরিয়ে দিয়ে পুরোপুরি মাথার উপরের দিকে, বডি পজিশন চেঞ্জ করে নিয়ে যার উপরে করছো তার মাথার পেছন দিক থেকে করলে ওয়াটার ড্রপ সব থেকে সুন্দর হয়। এইবার যেরকম কলকাতা দেখতে আছে আমরা চাইলে এরকম রাখতে পারি, ঠিক আছে, বা আমরা কি করতে পারি, কার মাইক অন আছে একটু মিউট করে নাও না গো, খুব লাফ একটা আওয়াজ আসছে। দেখো এইরকম করে এগুলোর মধ্যে দেখো ডট দিয়ে এগুলোকে মোহতে কনভার্ট করতে পারি, ঠিক আছে। পরিষ্কার করে করব। আমি যেটুকু তোমাদের হোমওয়ার্কে দেখলাম মোহগুলো খুব লেন্দি লেন্দি করেছো সবাই, আমার একদম লেন্দি লম্বা লম্বা মোহ একদম পছন্দের নয়। দেখো আমরা এইভাবে জায়গাগুলোকে কভার করতে পারি। যদি দেখো এখানকার কমাটা, এগুলো কিন্তু অপশনাল জিনিস আমি দেখাচ্ছি, শুধু ওয়াটার ড্রপটা বাদ দিয়ে ওয়াটার ড্রপ করতেই হবে। যদি দেখো যে তোমাদের এই কমাটা খুব বড় এঁকে ফেলেছো তাহলে কি করবে, এই কমাটার উপরের দিকে এরকম জায়গায় ডট দেবে, এই ডটটাকে এরকম করে এখানে মিলিয়ে দেবে, দেখো আমাদের ওই গ্যাপটা কভার হয়ে গেল, ঠিক আছে। হয়নি এতক্ষণ যা কিছু করলাম এইটুকু পোর্শনটা এই কল কারিটার রেকর্ডিংই হয়নি। এই জায়গাটাতে একটা পাতার মতো করে নেবে, এটাকে কিছু একটা বলে আমার জানা নেই। এখানে পাতার মতো করে এটাকে ফিল করে নেবে, করে ফেলো। কি করবো, এরকম জায়গা বরাবর দেখো ঠিক এইরকম জায়গা বরাবর একটা ডট দিচ্ছি, ডটটাকে উপর থেকে উঠিয়ে নিচ্ছি, এইটাকে নিয়ে এসে এরকম জুড়ে দিলাম। খুব একটা লম্বা করে দিব না তাই বলে, দুটো ডট সেম জায়গাতেই থাকবে। খুব একটা কমাটা একদম উপরে তুলে দিলে ওই সাপের ফোনার মতো দেখতে লাগবে, ওটা যেন না হয়। এইবার ঠিক এরকম করে এই জায়গাগুলোতে পাতা মোটিভ অ্যাড করবো। ফিল করে নিলাম, পাতা মোটিভ নামিয়ে দিচ্ছি, এইখানটাতে ফিল করে নিচ্ছি। দেখো এখানে ডটের উপরের সেকশনটা মেনটেন করিনি, সাধারণত কি বলি ডটের উপরে করতে, দেখো এখানে ডটের উপরে বলিনি করতে, এখানে ওই যে গ্যাপটা হচ্ছে একটা এই দিকের পাতাটা করে দেওয়ার পরে সেই গ্যাপটার মাঝামাঝিতে করতে। দেখো এখানে করলাম,
এই জায়গাটাতে একটা ফাঁকা শেপ দেখতে পাবে, এখানে একটা ড্রপ করে দিচ্ছি উপরের দিকে, ঠিক আছে? তাই বলে পুরো তিলকটাকে কিন্তু কভার করব না। আবারও বলে দিচ্ছি, এই কলকাটা সবসময় তোমাদের দরকার পড়বে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাদের দরকার পড়বে। তো কলকা আর্টিস্ট মানে আর্টিস্ট কথাটার মানেই হচ্ছে তোমাকে, তুমি যে জিনিসটা নিয়ে নিজেকে আর্টিস্ট বলছো সেই জায়গাটা সম্পর্কে তোমার সম্পূর্ণ জ্ঞান থাকা। পুরোটাকে ফিল করলাম, এইদিকে টেনে দিচ্ছি। এবার এইখানটাতেও সেম, দেখো দিয়াশিরের আগের জায়গাটা এখানে ভুল হয়েছিল না, দিয়াশি আর পিয়ালির বোধহয় ভুল হয়েছিল। এই পাতাটা পিয়ালি না অন্য কারো ঠিক নামটা মনে করতে পারছি না, এই পাতাটা দূরে হয়ে গেছিল, দূরে যেন না হয়, ঠিক আছে? দূরে যেন না হয়। এবার এই জায়গাটাতে দেখো একটা ভি সেকশন পাবে, ঠিক আছে? আমি এই জায়গাটা ভালো করে দেখে নাও, আমি কি দেখাচ্ছি দেখো, এইদিকে একটা পাতা মোটিভ, এবার দেখো এইখানটাতে এইদিকে একটা পাতা মোটিভ। তোমাদের এই জায়গাটা করতে অসুবিধা হতে পারে, ঠিক আছে? আমি যেভাবে করলাম সেভাবে তোমাদের অসুবিধা হতে পারে। তোমরা কি করবে, তোমরা পেপার ঘুরিয়ে নেবে, একদম মাথার দিকে চলে যাবে, মানে পেপারটাকে পুরোপুরি মানে যেদিকে তিলকের মাথাটা সেটা তোমাদের পেটের দিকে থাকবে। তিলকের নিচের পোর্শনটা তোমাদের পেটের কাছে আছে, তো এখন ওই পোর্শনটা হচ্ছে তোমাদের মাথার কাছে থাকবে। এবার কি করব, এরকম জায়গায় ডট দেবো, এক্সট্রা কিছু ডট দেবো, এরকম জায়গায় ডট দেবো, এরকম জায়গায় ডট দেবো, এই জোড়াটার মধ্যে ডট দেবো, ছোট ছোট ডট গুলো, খুব বড় বড় না, এরকম জায়গায় ডট দেবো, এরকম জায়গায় ডট দেবো, এটার মধ্যেও একটা ডট দিতে পারো, এরকম জায়গায় ডট দেবো, উপরে একটা ডট দেবো, ছোট ছোট ডট গুলো, খুব একটা বড় সাইজের না। এই জায়গাটায় দেখো একটা গ্যাপ আছে, সামান্য একটা, তো এখানে একটা দেখো ছোট করে আমি ড্রপ আঁকলাম, ঠিক আছে? যদি প্রয়োজন থাকে তবে আঁকবে, না থাকলে আঁকবে। দুই সাইডেই সেম জায়গাতে ডট দেবো, টিপ থেকে দূরত্বে। এইবার কি করব দেখো, এখানে একটা বড় ডট, এই পাশে একটা বড় ডট, এই পাশে একটা বড় ডট, রসগোল্লার মতো দিয়ে দেবো দুই দিকেই, দেখো দিয়ে দিলাম। এবার কি করব, এইগুলোকে দেখো এরকম করে আমরা গোল গোল শেপে মানে ইউ টাইপের একটা শেপ তৈরি করব এই ডটগুলোকে, কিন্তু এই নিচের যে ডটটা আছে সেই ডটটার সঙ্গে আমরা টাচ করাবো না। দেখো এন্ডিংটা চিকন, মাথার দিকটা গোল, গোল তো আমরা প্রথমেই করে নিয়েছি। দেখো এই পাপড়িটার থেকে এটার মধ্যে গ্যাপ বেশি থাকবে না, দেখো এটার মধ্যে থেকে, আমি ক্লাসে আছি, আমি এখন শুনতে পারবো না, নতুন ব্যাচের ক্লাস চলছে, এখন ফোন করে জ্বালাবো না আমাকে। 8টায় ফোন করবা, 6টা থেকে ক্লাস আছে, ওয়েট করো। দেখো ঠিক এইভাবে আমরা কি করছি, ফিনিশিং দিচ্ছি, দেখো ফিনিশিং দিলাম। এইটা দেখো এই যে কোনোটাই কিন্তু এই ডট, এই যে চিকন ব্যাপার যেটা করছি, এগুলো কিন্তু জয়েন হচ্ছে না। যদি দেখো এগুলো বেশি ফাঁকা হয়ে গেছে, তাহলে কি করবে, সামান্য একটু ফেব্রিক নিয়ে এই জায়গাগুলো এইভাবে বাড়িয়ে দেবে, কিন্তু দুই সাইডের সাইজ সেম হবে। উপরের দিকে যেও সেম ব্যাপারটা করব, ডট দেবো, দেখো এরকম একটা রসগোল্লা, এরকম একটা পাশেই রসগোল্লা, এরকম একটা পাশে রসগোল্লা। এবার এটাকে কি করবো, এইরকম করে কাছাকাছিতে আনবো, এন্ডিংটা দেখো একটু শার্প। ফেব্রিকটা স্মুথ হতে হবে, ড্রাই ফেব্রিকের এই কাজটা দেখতে খুব জঘন্য লাগবে। দিয়ে আসা একটু ফেব্রিকটাকে দেখে নিয়ে কাজ করো, হ্যাঁ? তোমার ফেব্রিকটা আমি একটু সফটনেস দেখতে চাইছি, খুব রাফ লাগছে। দেখো ঠিক এইভাবে বড় করে নিলাম, তিনটে এই গোল শেপটাই যেন সেম থাকে, খুব ইজি, কোনো রকম বেসিক ছাড়াই আমি তোমাদেরকে ডিরেক্ট করাচ্ছি। প্রথমে কি পয়েন্টটা দেবো, তারপরে কি রাউন্ডটা করে ওটা করব? ম্যাম ওটা কি পাতলা হতো? হ্যাঁ এই যে জাস্ট এইরকম চিকন, জাস্ট একটু চিকন, এটা আরেকটু মোটা মোটা করে ফেলেছো, এটাকে আরেকটু চিকন রাখতে হবে। ঠিক আছে ম্যাম, ডটটা কি আগে করব তারপরে কি ওগুলো করব? হ্যাঁ আগে ডট করবে, তারপরে পাপড়ি করবে। ম্যাম আমাদের এই ভিডিওগুলো কি এতে দেওয়া হবে? না তোমাদের প্রত্যেকটা ক্লাসেরই তো ভিডিও দেওয়া হচ্ছে, ভিডিও পাবনি? না পেয়েছি, না এটা জিজ্ঞেস, প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও পেয়ে যাবে। শুধু আচ্ছা আমি বলছি কি, নিচে যে তুমি যে ওই যে ওয়াটার লাইন করছো না, এটা কি যেন বলছে, হ্যাঁ ওটা আমাকে আরেকবার শিখিয়ে দাও না, আমার জন্য ঢ্যাবড়া ঢ্যাবড়া হচ্ছে। দেখো ভালো করে দেখো কি করছি, নিচের দিকে একটা ডটের মতো করে দিচ্ছি, তারপরে উপর দিক থেকে এই ডটটা লাইনটার সাথে মার্চ করিয়ে দিচ্ছি। উপরের লাইনটা বা এরকম করে নিচের দিক থেকেও উপরের দিকে ডিরেক্ট ওঠা যায়, বা উপরের দিক থেকেও ডিরেক্ট নিচের দিকে নামা যায়, ঠিক আছে? এইবার দেখো ঠিক এই জায়গাটাতে প্রত্যেকের দেখো একটা ফাঁকা জায়গা পাবে, এই জায়গাটাতে এখানে কি করবে, দেখো খুব স্লোলি এখানে একটা পাতা, এখানে একটা পাতা, আবারও সেম এইদিকে
এখানে একটা পাতা, দুই দিক থেকে দুটো লাইন করছি। যেহেতু ফুলগুলো ফিল করা, তো পাতাটা আমরা ফিল করা রাখবো না, ঠিক আছে? নাহলে পুরোটা মানে ঘন একটা মোটা দেখতে লাগবে। এবার এই সাইডটা করবো। আগের এই যে পাতা দেওয়া কলকাটাতে যেরকম করলাম দুই সাইডে, ঠিক সেই রকম করবো। দেখো এই পাতাগুলোকে আমরা ফিল করবো না, দিয়ে আসি পাতাগুলো মোটা করবে। পিয়ালি কলকা যেন না বাগে, নিচের দিকে ঝুলবে না, সোজা চলে যাবে। দেখো কি করলাম, এখানে হচ্ছে পাতাগুলো আমরা করে দিলাম। এইবার দেখো কলকাটা মনে হচ্ছে না খাপ ছাড়া কিছু একটা নেই, কিছু একটা নেই। তো আমরা কি করব, জাস্ট এই যে এই ডটটার উপরে ঠিক এইরকম জায়গা, এখানে ফেব্রিকটা খুব নরম রাখবে। দেখো ডট দেবো, একটা খুব চিকন করে দাগ এই দিকে ঢুকিয়ে দেবো। সেম এইখানেও, এখানে একটা ডট দেবো, খুব চিকন করে একটা দাগ। দেখো ফেব্রিকটা খুব নরম রাখবে। দেখো এইদিকে গোল করে একটা কমা ঢুকিয়ে দিলাম, মানে খুব সিম্পল একটা কলকা। খুব চিকন করে দেখো এখানে কমাগুলোতে আমরা ঢুকিয়ে দিলাম। এই সাইডটাতেও তাই করব, এরকম জায়গায় ডট দেবো। দেখো এইখানে প্রত্যেকে কমাগুলো এন্ডিং এর বড় করে ফেলছো, কমা যেন ছোট হয়। দেখো ছোট্ট করে একটা কমা। এন্ডিং এর ডিজাইন তখনই মনে হবে যে জিনিসটা এন্ড হয়েছে যখন মোটিভটা ছোট হবে। মোটিভ যদি সাইজে বড় করে দাও তাহলে কখনোই মনে হবে না যে তোমাদের জিনিসটাকে কমপ্লিট হলো, ঠিক আছে? এবার তোমরা যদি মনে করো এগুলোর মধ্যে এক্সট্রা করে ডট ইউজ করতে পারো, এগুলোর মধ্যে এক্সট্রা করে ডট ইউজ করা যেতে পারে। আমরা এছাড়াও কিছু এক্সট্রা ডট ইউজ করবো এই ফাঁকাগুলোতে, এখানে 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 এখানে, এবং প্রত্যেকটা কমার যে ডটগুলো আছে সব ডটগুলোকেও রাউন্ড করে দেবো। কেউ কিছু বলছো, মনে হচ্ছে কথাগুলো কেটে কেটে যাচ্ছে। দেখো এইবার তোমাদের কাছে যদি কোনো কালার থেকে থাকে, লাইক ইয়েলো কালার বা অরেঞ্জ কালার বা পিঙ্ক কালার, অরেঞ্জ কালার রেড অ্যান্ড ইয়েলো কালার মিক্স করলেই অরেঞ্জ কালার হয়ে যায়, ঠিক আছে? দেখো সেই ইয়েলো কালার দিয়ে কি করব, আমরা সামান্য একটু ইয়েলো কালার নিয়ে এই পাপড়িগুলোর মধ্যে দেব, সামান্য একটু। দেখো নিচে নিচে দিয়ে দেবো। এটা খুব একটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ক্যামেরাটা সাদা হয়ে আছে কারণ কোনো রকম ব্যাকগ্রাউন্ড পেপার ভিজিবল হচ্ছে না, সে কারণে। দেখো জাস্ট কালারটা আমরা দিয়ে দেবো একটু হালকা করে, শুধু পাপড়িগুলোর মধ্যে যে কোনো কালার দিতে পারো, অরেঞ্জ কালার, ইয়েলো কালার, রেড কালার বাদ দিয়ে হোয়াইটের সাথে রেড মিক্স করে পিঙ্ক কালার ক্রিয়েট করতে পারো।